হ্যালো বন্ধুরা, প্রচুর ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাতে গহনা বড়ি বা নকশা বড়ি খুবই সুন্দর হয়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পোস্তুর উপরে মেদিনীপুরের স্পেশাল গহনা বড়ি বা নকশা বড়ির একটি ভিডিও। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। কারা কারা গহনা বড়ি দিতে জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন। যারা পারেন না গহনা বড়ি বা নকশা বড়ি দিতে, এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য। প্রথমে গহনা বড়ি দেওয়ার জন্য এখানে আমরা বিউলির ডাল নিয়ে নিয়েছি। সেটা আমরা আগের দিন বিকেল থেকে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে আমরা ভালো করে ধুয়ে নেব আরও একবার। ধুয়ে মিক্সিং জারে আমরা ডালটা বেটে নেব। আপনারা চাইলে আগের দিনও ডালটা বেটে নিতে পারেন। আগের দিন বেটে নিলে আবার পরের দিন সে ডালটা আরও একবার ভালো করে বেটে নিতে হয়। যেহেতু গহনা বড়ি বা নকশা বড়ি হবে, সেই ক্ষেত্রেই ডালটা কিন্তু বাটতে হয়, না হলে কুমড়ো বড়ি হলে আর বাটতে হবে না। এই মিক্সিং জারে দিয়ে দেব ভিজিয়ে রাখা বিউলির ডাল, দিয়ে আমরা দিয়ে দেব অল্প করে জল। যেহেতু গহনা বড়ি হবে, তাই কলাই বাটাটা খুব একটা বেশি আমরা শক্ত করব না। এইভাবে কলাইটা বেটে নেব। এখানে আমরা খুব একটা শক্তও বাটিনি বা খুব একটা পাতলাও বাটিনি, মিডিয়াম সাইজের কলাইটা বেটে নিয়েছি। একইভাবে বাকি কলাইগুলোও বেটে নেব। দিয়ে দেব কলাই, তাতে দিয়ে দেব অল্প করে জল, দিয়ে এইভাবে কলাইটা বেটে নেব। এইভাবে সব কলাইগুলো বেটে নিতে হবে। দেখো, খুব সহজেই কিন্তু কলাইটা বাটা হয়ে যাচ্ছে। কলাইটা বাটা হয়ে গেলে আমরা এখানে নিয়ে নিয়েছি চাপা। এগুলোকে আমরা ডেগের চাপা বলি। আজ আমি সম্পূর্ণ পোস্তুর ওপরেই গহনা বড়ি বা নকশা বড়ি দেখাবো। এইভাবে পোস্তুটা ভালো করে বিছিয়ে নেব। এখানে পোস্তুটা একটু ভালো করেই বিছাতে হবে, না হলে বড়িগুলো খুব আঁচড় ধরে। এইভাবে ভালো করে পোস্তুটা বিছিয়ে নিয়ে নেব কলাই বাটা। নিয়ে ভালো করে কলাইটা দেবে নেব 10 থেকে 15 মিনিট। আপনারা চাইলে 10 থেকে 15 মিনিট ভালো করে দেবে জলে ফেলে দেখে নিতে পারেন কলাইটা ভালো করে দেবে নেওয়া হয়েছে কিনা। 10 থেকে 15 মিনিট পর ভালো করে দেবে। একটু কলাই বাটা জলে ফেলালে সঙ্গে সঙ্গে কলাই বাটাটা ভেসে উঠলে বুঝতে হবে যে ভালো করে দাবা হয়ে গিয়েছে। 10 থেকে 15 মিনিট ভালো করে দেবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আপনারা লবণটা আন্দাজ বুঝেই দেবেন। লবণ দিয়ে আরও ভালো করে 4 থেকে 5 মিনিট দেবে নেব। এখানে আপনারা কলাইটা যত ভালো করে দাববেন ততটা বড়ি হালকা হবে। এই গহনা বড়ি কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর এই গহনা বড়ি শীতকালেই বেশি ভালো হয়। একটু গরম পড়ে গেলে এই গহনা বড়ি বা নকশা বড়ি খুব একটা ভালো হয় না, বড়িগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ঠান্ডা সময়ে গহনা বড়িগুলো ভালো হয় ও ফাটার চান্সগুলো কম থাকে। এইভাবে লবণ দিয়ে আরও 4 থেকে 5 মিনিট ভালো করে দেবে নেব। এবার আমরা একটি জায়গাতে নিয়ে নেব দেবে রাখা কলাই। এখানে আমরা কাপড়ের থান নিয়ে প্যান্টের পিসের থান নিয়েছি। এতেও বড়ি খুব সুন্দর দেওয়া হয়। আপনারা চাইলে পোশাক কিনলে যে পেপার পাওয়া যায়, সেই পেপারেও গহনা বড়ি বা নকশা বড়ি দিতে পারেন, সেগুলোতেও খুবই সুন্দর হয়। এই প্যান্টের পিসের ওপর দিয়ে দেবে রাখা কলাই বাটা।
দিয়ে ভালো করে কাপড়টা মুড়ে নেব, যাতে না কলাই বাটাটা উপর থেকে বের হয়ে যায়। যারা কখনো বড়ি দেননি তারাই এই ভিডিওটা দেখবেন, আর যারা দিয়েছেন তারা তো জানেনই উপরের অংশটা ভালো করে না মুড়লে উপর দিয়ে কলাই বাটাটা বের হয়ে যায়। এইভাবে কলাই বাটা নিয়ে ভালো করে কাপড়টা মুড়ে নেব, নিয়ে উপরটা ভালো করে শক্ত করে ধরে নেব। আর যারা নতুন ডিজাইন জানেন না, এই ভিডিওগুলো তাদেরই জন্য, খুব সহজে যাতে বড়ি দিতে পারেন সেই জন্যই এই সহজ ডিজাইনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে প্রত্যেকটা গহনা বড়ি বা নকশা বড়ি দিয়ে দেব। দেখো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আজ আমি বড়ি দেব না, আজ আপনাদের দাদা ভাই বড়ি দেবেন। এইভাবে প্রত্যেকটা গহনা বড়ি বা নকশা বড়ি দিয়ে দেব। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। এই গহনা বড়ি বা নকশা বড়ি মেয়েরাও দিতে পারেন, বা যাদের বাড়িতে মেয়ের অভাব, দাবার লোক নেই, তাহলে আপনারা দেবে, ছেলেদেরকে দিলেও দিতে পারবে খুব সহজেই এই গহনা বড়ি বা নকশা বড়ি। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।